আসসালামু আলাইকুম। স্পেনের মাদ্রিদ থেকে বলছি আমি ফারজানা করিম, ভিসা অ্যান্ড ট্রাভেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার শেষ দিন স্পেনে। আমি আছি এখন এস্তাসিও সুর দি বাস স্টেশনে। এই এই স্টেশনটা হচ্ছে বা একদমই আমার বাস যেখানে থামবে ফ্লিক্স বাসটা সেটার সাথেই। তো আমার বাস এখনও দেরি আছে রওনা দেওয়ার, যার কারণে আমি ভিডিওটা করছি পথে যেতে যেতে। আমার লাগেজ আর ব্যাগ সাথে নিয়ে ভিডিওটা করছি। তো এই বাস স্টেশনটা এসে আমি একটা জিনিস দেখে খুবই ভালো লেগেছে, কারণ প্রত্যেকটা বাস স্টেশনের সামনে আসলে এরকম ফুলের গাছ থাকা উচিত। এটা অনেক বড় আছে, ওদের প্রচুর ফুল, ইউরোপে প্রচুর ফুল, স্পেনের মাদ্রিদেও ফুল আছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে স্পেনের মাদ্রিদের চাইতে লিসবনে ফুল বেশি, মাদ্রিদে হচ্ছে প্রাসাদ বেশি, প্যালেস অনেক বেশি। এই যে গোলাপ ফুল ফুটে আছে পুরো স্টেশন জুড়ে। তো এখানে ট্যাক্সিও থামে, ট্যাক্সি যে সাইডে থামে ওই সাইডে বাস থামে না, বাসের গন্তব্য হচ্ছে এইদিকে। তো এখন আমি ওই দিকেই যাব। এই হচ্ছে পুরো স্টেশনটা। তো আমি জানি না আজকে আমার কি হবে, কারণ আমার একটু ভয়ও লাগছে, কারণ আমার যে বাস জার্নিটা হবে মাদ্রিদ থেকে মাদ্রিদ থেকে প্যারিস, ফ্রান্সের প্যারিসে, সেটা হচ্ছে 16 ঘন্টার জার্নি। এখন বাসে 16 ঘন্টা আমি কখনোই বসে থাকিনি, এটা আমার জীবনের প্রথম জার্নি হতে যাচ্ছে যে এক নাগারে 16 ঘন্টা আমাকে বাসে বসে থাকতে হবে। মানে বেঁচে থাকবো কিনা জানি না, তো দেখা যাক। বেস্ট অফ লাক টু মি। তাহলে আমি যেতে থাকি, যেতে যেতেই ভিডিও করি, সময়টা বেঁচে যাবে। তো স্পেনকে বাই বাই জানাচ্ছি আপাতত। তবে স্পেন এত বড় যে মাদ্রিদই তো দেখা শেষ হয়নি। এত অল্প সময়ে, আমি মাত্র 5 দিন ছিলাম স্পেনে, এত অল্প সময়ে আসলে সব দেখা সম্ভব না। আর সারা বছর যদি আমি ঘুরেই বেড়াই তাহলে ইনকাম করব কখন? তো খুব স্বাভাবিকভাবেই আমাকে পর্তুগাল ফিরে যেতে হবে, বা ফ্রান্স থেকে। আগে ফ্রান্সে যেয়ে নেই। তো বাস স্টেশনে যাওয়ার পথে এরকম বেঞ্চি আছে জায়গায় জায়গায়, আর যাতে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে একটু বসা যায়। তো এস্তাসিও সুর দি অটো বাসেস, এই বাস স্টেশনটার নাম। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা বাজেট ট্রাভেলার আমার মতো, তারা মাদ্রিদে এসে ট্যাক্সি ব্যবহার না করাই বেটার। আমি 10টা জার্নির কার্ড কিনেছিলাম, স্টিল নাও আমার মনে হয় 2টা জার্নি বাকি আছে, না আমি আরও 2টা জার্নি পাবো। তো আমি বেশি একটা খরচ করিনি, 8 ইউরো 60 সেন্টের মতো আর কি আমি লেগেছিল আমার এটা কেনার জন্য। বাট আমার এখনও 2টা জার্নি আমি পাবো, 10টা জার্নির জন্য কিনেছিলাম। যাই হোক,
এখানে এই স্টেশনে কি কি সুযোগ সুবিধা আছে, যে জোনা ওয়াইফাই আই মাদ্রিদ। আমি আই মাদ্রিদে করতে চেয়েছিলাম, অথেন্টিকেশন করতে চেয়েছিলাম, কিন্তু এরা স্প্যানিশ নাম্বার ছাড়া নিচ্ছিল না, মানে পর্তুগাল নাম্বার নিচ্ছিল না। আমার কাছে স্প্যানিশ নাম্বার নাই। কি কি আছে সেটাই দেওয়া আর কি। এখানে যে ওয়াইফাই আছে, তারপরে চার্জিংয়ে দিতে পারবেন, তারপরে হচ্ছে ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট আছে, রিগালোস কি আমি জানি না, এগুলো আছে আর কি। সম্ভবত ওই লকারে ব্যাগ রেখে এদিক ওদিক ঘুরতে পারবেন, এরকম সুযোগ সুবিধা আছে। এই হচ্ছে মাদ্রিদের বাস। ওই দূরে কেএফসি। আমি একটা বিশাল বড় ভুল করেছি, মেশিন থেকে টুনা ফিশের স্যান্ডউইচের অর্ডার না করে কেএফসি খেতে পারতাম এখানে বসে সুন্দর। এই যে কত বড় বক্স দিচ্ছে 10 ইউরোতে। যাই হোক, ভুল করার পর মানুষ শেখে। আমার মতো আরও ট্রাভেলাররা বসে আছে, তাদের বাস আসবে। তো এই হচ্ছে মাদ্রিদের সফর, আজকে শেষ করলাম। জানি না আবার কবে আসা হবে, তবে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে মাদ্রিদ, এটা বলার কোনো অপেক্ষাই রাখে না। এখানে বার্গার কিংও আছে। স্টেশন আটোচা, এটা আটোচায় যাবে। আটোচা হচ্ছে সবচেয়ে বড় ট্রেন স্টেশন মাদ্রিদের। তো তাহলে এই পর্যন্তই, মাদ্রিদকে বিদায় জানাচ্ছি। বাই বাই মাদ্রিদ।